রমেশ, কি রে তুই এখানে? আর তোকে আমি সারা জায়গা খুঁজছি। আর তুই ছাদে একা একা কি করছিস? কিছু না দাদা, এমনি এমনি। এমনি? কিন্তু তোকে দেখে তো আমার ঠিক মনে হচ্ছে না। কি হয়েছে বল? সব ঠিক আছে দাদা, সব ঠিক আছে। না, সব ঠিক নেই। তুই আমাকে খুলে বল কি হয়েছে। দাদা, রত্নার নেই। রত্নার নেই দাদা, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেই মানে কোথায় গেছে? আরে কি হয়েছে আমাকে খুলে বল। শোনো তাহলে। কি গো, খাবারটা দাও। হ্যাঁ, আসছি। এই না, এই শোনো না, ভাবছি আজকে একটু রমাদের বাড়িতে যাব। তুমি তো অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে গো। কেন? আরে রমার শাশুড়ি অসুস্থ না, তাই দেখতে যাব। ও তুমি যাও, আমার সময় হবে না। তোমার কি কোনোদিনও কোথাও যাওয়ার সময় হবে না? বিয়ের পর থেকে দেখে আসছি, কোথাও যাওয়ার কথা বললেই তুমি সবসময় খালি না। কেন বলো তো? বাজে কথা বলো না। এই সেদিনই তোমাকে নিয়ে সিনেমা দেখে এলাম। সিনেমা দেখা রিলেটিভের বাড়িতে যাও কি এক হলো? আমার কাছে দুটোই সমান। তুমি চলে যেও, আমার সময় হবে না। দেখো তো কে এসছে। রমেশ আছে? হ্যাঁ আছে, আসুন আসুন, ভেতরে আসুন। আরে সজল, আয় আয়, বস বস। বসলাম তো, কিন্তু ওইদিকে সাইডে একটা প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম? আমি তো সেই দিনই সব ঝামেলা মিটিয়ে দিয়ে এসেছি। মিটিয়ে তো দিয়েছো, কিন্তু সেটা খাতা কলমে। বাস্তবে তো দিলীপ বাবু গেড়ে বসে আছে, নড়ছেই না। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ভাই শোন না, আমার একটা কাজ করে দে না। তুমি সজলের সঙ্গে রমার বাড়ি চলে যাও। কি বলছো তুমি? আমি নিয়ে যাব? আরে হ্যাঁ, তুই নিয়ে যাবি, এতে প্রবলেমটা কোথায়? আচ্ছা শোন, আমি উঠছি, আমাকে বেরোতে হবে, পরে কথা হবে। আর কতক্ষণ ম্যাডাম? এই তো ব্যাস আর 2 মিনিট। তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার ফিরতে হবে। আজ তো তোমার পোয়া পারো, রমেশ নিজেই আমায় তোমার হাতে তুলে দিল। ও জানলে কি ঘি আর আগুন একসাথে রাখতো? আচ্ছা, তুমি কি সত্যি রমাদের বাড়ি যাবে? আরে দাঁড়াও, অনেকদিন বাদে তোমায় পেয়েছি। আমি তোমার বাইকে করে একটু ঘুরি, তারপর দেখবো কোথায় যাওয়া যায়।
তারপর বলো রমেশ, কেমন আছো? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভালোই আছি। বোন কেমন আছে? আপনার বোনের কথা জানতে চাইছেন? আপনার বোনের সঙ্গে দেখা হয়নি? বোনের সঙ্গে আমার কোথায় দেখা হলো? কেন, রত্না এখানে আসেনি? না তো। সকালে আপনাদের বাড়ি আসবে বলে আমি সজলের সঙ্গে পাঠালাম, আর রত্না এখানে আসেনি। তাহলে গেল কোথায়? আমি জানবো কি করে? ঠিক আছে, আমি তাহলে আসি এখন। এ কি, এখনই কোথায় যাচ্ছ? বসো, আমি চা করি, চা খেয়ে তারপরে যাও। না 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 না, আমি এখন চা ফা খাবো না, আমি চললাম। রত্না রমাদের বাড়ি আসেনি, তাহলে গেল কোথায়? সকালে আসার জন্য বায়না করছিল, আমি সময় দিতে পারবো না বলে সজলকে দিয়ে পাঠালাম। তবে কি সজল আরও অন্য কোথাও গেল? না 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 না, এ কি ভাবছি আমি? সজলকে একটা ফোন করে দেখি। সুইচড অফ। রত্নাকে তাহলে একবার ফোন করে দেখি। মানেটা কি? দুজনেরই ফোন সুইচড অফ। রত্না, তুমি? এই দাঁড়া, তোকে তো আমি পরে দেখছি। আগে তোমার লজ্জা করে না পর পুরুষের সঙ্গে এইসব করতে? না, লজ্জা করে না। আগে পুরুষ মানুষ হও, তারপর আমাকে তুমি বলতে আসবে। মানে দেখাচ্ছি মজা। আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি করলাম? রত্না, রত্না, রত্না কথা বলছো না কেন? রত্না, রত্না, রত্না। তার মানে তুই রত্নার মৃতদেহ সারা রাত ঘরে রেখে দিয়েছিলি? কাউকে জানাসনি? আরে ভাই, নিজের পক্ষে আমাকেও তো জানাতে পারতি। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কি করবো আমি বুঝতে পারিনি দীপকদা। শোন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি জেলে যেতে চাই না দাদা, আমি জেলে যেতে চাই না, আমাকে বাঁচাও দাদা। বাঁচাবো বলেই তো বলছি, আমি যা বলবো তুই ঠিক তাই করবি। না না দাদা,
থানায় আমি যাব না। থানায় গেলে ওরা আমাকে কিছুতেই ছাড়বে না। আমি থানায় যাব না। শোন, এসব কিছুই হবে না, আর আমি তো আছি, ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, মিত্রকে একটা ফোন করি। হ্যালো মিত্র, হ্যাঁ শোনো, তোমাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। হ্যাঁ, সেই অ্যাড্রেসে তোমার টিম আর দুজন লেডি কনস্টেবল নিয়ে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি ওখানেই থাকবো, ঠিক আছে? রাখছি। শোন রমেশ, 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 রমেশ কোথায় গেলি? রমেশ, রমেশ।